আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল হক শিকদার, অ্যাডভোকেট, ঢাকা জজকোর্ট। আমার এই ভিডিও বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শ্রোতামণ্ডলী, বাংলাদেশের সুশীল সমাজ, সমাজের উঁচুতলার লোকজন, আদালতের বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ আইনজীবী বিন্দু, সমাজের শিক্ষিত ভাই ও বোনেরা, বিশেষ করে আইন শিক্ষায় যারা অধ্যয়নরত আছেন, সবাইকে জানাচ্ছি শ্রেণীভেদে সালাম ও নমস্কার। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি গত 2 দিন যাবৎ খুব অসুস্থতায় ভুগছি এবং এর জন্য আমি কোর্টে উপস্থিত হতে পারছি না। তো স্বভাবতই বাসায় শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়ায় যখন চোখ রাখি, তো সম্প্রতি কিছু ঘটনা আমাকে খুব হৃদয়ের ভিতর থেকে আমাকে খুব আঘাত করছে। তো স্বাভাবিকভাবে আমি ফেসবুকে কিছু পোস্ট করে থাকি, নিতান্তই ব্যক্তিগত, অরাজনৈতিক, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না, আমার ব্যক্তিগত সাফল্যের কিছু বিষয় নিয়ে আমি ফেসবুকে পোস্ট করে থাকি। বাট আজকে যে ভিডিওটা করছি, আসলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে হয়তো, বা আমি অনুরোধ করব সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি যখন ঈদের আগে আমরা দেখতে পেলাম রামিসা হত্যা মামলা, অর্থাৎ মিরপুরে যে রামিসা নামে 7 বছরের মেয়েটাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আজকে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলবো। একই সাথে মিরপুরে যে মা মারা গেছেন 7 দিন আগে, পচে গলে গেছে তার লাশ, রেখে গেছেন স্বশিক্ষিত, আমি সুশিক্ষিত বলবো না, স্বশিক্ষিত সন্তান, তাদেরকে নিয়ে আমি কথা বলবো। সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আমি কথা বলবো। ডক্টর সেলিনা হায়াত আইভি, সাবেক এমপি, উনি সাবেক মেয়র, ওনাকে নিয়ে কথা বলবো। তবে যদি প্রথমে বলি রামিসা হত্যা মামলা, আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকেই ম্যাক্সিমাম, টপ অফ ম্যাক্সিমাম লোকেই বলছেন যে দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হোক, 1 সপ্তাহের ভিতরে তাকে ফাঁসি দেওয়া হোক। আসলে আমিও আপনাদের সাথে একমত। আমি যখন একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সমাজের সাধারণ মানুষ হিসেবে চিন্তা করি, তখন আমার মনে হয় যে 1 সপ্তাহ না, 1 দিনের ভিতরে ওকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিয়ে